জোরে চেপে দিচ্ছে, এই আঙুল এরকম করে চেপে দাও। আহ আহ কি আরাম বাবা, ইয়ে ও বাপরে বাপ। মা কিছুটা কাজু এরকম ইয়েতে হামাল দিস্তায় গুঁড়ো করে নিয়েছে। কোথায় ফেলাবে, কোথায় দাঁড়া দাও, কোথায় ফেলাবে? সবাই ভালো থাকবে। আজকে মা বানিয়েছে চাউমিন, কিষাণুকে চাউমিন দিয়ে দিয়েছে আর আমাদের জন্যও বানিয়েছে, ওই বানানো রয়েছে তো একটু খাচ্ছি। আর অনেকটা বেশি সকালে বানিয়ে রেখে যায় তো 7টা সাড়ে 6টার দিকে বানায়, তো ঠান্ডা হয়ে গেছিলো তো একটু নিয়ে মাইক্রোওভেনে দিয়ে দিলাম। গরম হলে খেতে একটু ভালো লাগবে, তাই না? 1 মিনিটের জন্য দিয়েছি। ছাদে এসে গেছি, ছাদে বসে বসে টিফিনটা ব্রেকফাস্ট তো একটুখানি শশা কুচিয়ে নিয়েছি আর একটু টমেটো সস ছড়িয়ে দিই। কিষাণু গেলকাল স্কুলের কোন বন্ধু চাউমিন নিয়ে এসছে, সেটা দেখেছে, দেখে ঠাম্মিকে বলছে মাঝে মধ্যে ম্যাগি করে দেয়, তো চাউমিনটা খুব একটা হয় না, তো বলেছে ব্যাস ঠাম্মি আজকে বানিয়ে নিয়ে চলে গেছে। তো মিস্ত্রি আজকে আর আসবে না, অন্য জায়গায় কাজ আছে সেখানে গেছে, তো আবার দেখি কাল পরশু হয়তো আসবে। আর ইট লাগবে 1000-2 মতো, সেটা নিয়ে এসছে, আজকে দিয়ে গেল। তো দেখো নারকেল দেখে লোভ লাগবে না এখানে, তো নারকেল এমন হয়ও নি বেশি, এত বড় গাছটা মাত্র 3টে নারকেল রয়েছে, আর বাকি যে হচ্ছে যদি একটু বেশি হয় মাঝে মাঝে পেরে টেরে খাওয়া যায়। গরম পড়ছে সামনে, দেখি কত কি হয়। কারণ তো এই গাছটায় তো আমি তো দেখিনি কোনোদিন ভালো বেশি নারকেল কখনো হয়েছে, ওই একটু একটু হয়, 2-4টে করে। পরে যে নারকেল গাছটা ভালো ছিল সেটাই আমাদের ঘর করার সময় কেটে ফেলতে হবে। খুব ভালো নারকেল গাছ, গোল গোল নারকেল হতো, এত বড় বড়, আর পুরো জল ঠাসা থাকতো ওর মধ্যে, মানে ডাবে। আর নারকেলগুলো খেতে ভালো মিষ্টি ছিল, আর এই নারকেলটা অত ভালো খেতে না, ছাপা ছাপা টাইপের লাগে। তো যাই হোক, ডাব তো খাওয়া যায় কিন্তু হয়ই না বেশি, তো ডাব কি খাবো, এটা পেকে গেছে, এতে ডাব নেই। দেখা যাক এবার যদি ভালো হয় তাহলে, গরম আসছে সামনে, ঠাকুরের ইচ্ছায় যদি একটু ভালো হয় তাহলে খাওয়া যাবে। তো গাছটা ঝুড়তে হবে, প্রতি বছর ঝোড়ার প্রয়োজন, মানে গাছ ঝুড়তে হয়। তো এবছর আর সেভাবে সময় হয়নি, সময় বলতে গাছ ঝোড়ার লোক পাওয়া একটু সংকট, মানে তারা হয়তো 2-4 পাড়া মিলে একজন আছে এই গাছ ঝুড়ে বেড়ায়, তো সময় মতন পাওয়াও যায় না তাদের। আমরা যেন কোথায় একটা বেরোবো সেই টাইমে একজন এসেছিল গাছ ঝোড়ার জন্য, তো আমরা তখন বেরোচ্ছি, বললাম যে পরে দেখা করো, সে আর আসেও না। কয়েকটা ডাল ভাবছি এখান থেকে কেটে দেবো, আসলে এই ডাল কাটলে তো কোনো ব্যাপার না, ওই ভেতরটা পরিষ্কার করতে হয়, এই ঝুলে রয়েছে এই ডালগুলো ফেলে দিতে হবে, এই হচ্ছে ঝোড়া, ভেতরটায় যে সব খোলা টোলা বের করে পরিষ্কার করে দিতে হবে। এই যে 3টে নারকেল হয়ে রয়েছে, আর ওই যে গাছের মধ্যে যে হচ্ছে লম্বা লম্বা ওইগুলো, ওই পাশে একটা আছে, ওই পাশে ওই দিকটা, ওই দিকটাও তুমুল বেরিয়েছে। ওই যে দেখা যাক যদি হয় কয়েকটা, তারও গরম আসছে সামনে, এখান থেকে পেরে পেরে ডাব খাওয়া যাবে। তো মঙ্গলবার, সরি বুধবার আছে, তো ভাবছি একটু শেভ করে আসি।
যাই আমাদের বাতকুলায় আর যাবো না, বাতকুলাই রোদ্দুর গরমের মধ্যে আর বাতকুলায় রোদ্দুর যাচ্ছি না, এখানেই যে সেলুন আছে ওই সেলুনে গিয়ে শ্যুটটা করে আসি। যে নেটগুলো তাহলে রেখে দাও, ওই পরের ইয়েতে লাগবেন তো, এগুলো রেখে দিতে হবে তো। জোরে জোরে, হ্যাঁ পুরো মাথা, হ্যাঁ সব জায়গায় টিপে টিপে, হ্যাঁ ওরম করে আহ 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 কি আরাম, কি আরাম। এই চুলের মধ্যে দিয়ে এরকম করে হাত দিয়ে এরকম করে চুল দেওয়া, ঠিক আছে। দুই হাত দিয়ে কি আরাম লাগছে, কি আরাম লাগছে। একটু দাও তো, দেখার জন্য কত কষ্ট করতে হয় বলো। তাহলে কয়টা উঠতে হবে? আমরা পার্লার খুলবো, ঠিক আছে, আমাদের লোকের মাসাজ করে দেবো, ঠিক আছে, পার্লার বানাবো একটা। কি আরাম। চুল সব উঠে গেল আমার, ইয়ে বাবা কত চুল পড়ে গেল কি জানো, আমার কত চুল উঠে গেল, তো শেভ করে চলে এসেছি। আর দাড়ি রাখলে ভালো লাগে, দাড়ি কেটে ফেললে ভালো লাগে না, ক্রিম করলে ভালো লাগে, দাড়ি রাখলে ভালো লাগে, কেটে ফেললে ভালো লাগে। হ্যাঁ দাড়ি কেটে এসেছি, ভালো লাগছে, এখন দাড়ি কেটে এসেছি ভালো লাগছে। তো আজকে মিস্ত্রি তো আসেনি, তো বাবু নিজেই ওই যে কিছু লোহার কাজ আছে সেগুলো নিজে টুকটাক করে করছে। তো রান্না বান্না হবে এখন। আমি তো বাজার করে নিয়ে এসেছি, আজকে কি মাছ বলো তো, জানো? কোথায়? এই যে কি মাছ বলো তো, এটা তোমার ফেভারিট মাছ কি বলো তো? পাবদা ফিশ। পাবদা ফিশ এনেছি, তোমার ফেভারিট নাকি? ওর বাবা, দেখো গাছের কলা আমরা কিভাবে খাচ্ছি। একটা এই কলা ছিল, এটা পুষ্ট হয়েছিল না, মা বলছে নিয়ে রাখি পেকে যাবে, আর এই যে হনুমানে খেয়ে খেয়ে এই কটা রেখেছিল, তারপরে এই কটা নিয়ে আসছে, তো এটা পুষ্ট হয়েছে, তো এটা কদিন খেলাম, তোমাদেরকে দেখিয়েছি খাচ্ছিলাম, তো ঠিক আছে এটা, কিন্তু এটা একেবারেই খাওয়া যাচ্ছে না, শুধু ঘরে ঘর থেকে নোংরা হচ্ছে, তো এটাকে দেব গেট আউট করে। আই সে গেট আউট, গেট আউট করে দিলাম। বাজে কলা ইয়ে না, পুষ্ট না হলে খাওয়া যায় নাকি? ইয়েটি হনুমান টনুমান দেখলে তো দেওয়া যেত, সময় মতন আসে না হনুমান। কিষানু একটা কলা খাও তো, নাও কলাটা খেয়ে নাও তো, আমাদের গাছের কলা এটা জানো, আমার গাছের কলা এটা জানো তুমি, তাহলে খাও, ভালো খাও না তুমি কলা, তাহলে খাও, টিভি দেখো আর খাও। টিভি দেখছে, আমরা বাকি বাইরের কাজ আমাদের যত আছে সব কাজ বাজ সেরে নিই এই সুযোগে। ভাই ও বাপরে বাপ, ও ভাই ফুটে যাচ্ছে তো, স্নান করে নিলাম, বেলা বেশ ভালোই হয়েছে, 3টে বাজতে গেল, তো
দাড়িটা শেভ করেছি আমাদের পাড়ার থেকেই, পাড়ায় যে সেলুন আছে তো ওনাদেরকে বলে বলে করিয়েছে। অভ্যাস নেই মানে, আমি তো বাদ করতে করিয়েছি তো, যেভাবে যেভাবে করে তো বললাম, ইনস্ট্রাকশন দিলাম, ব্যাস ওভাবেই করে দিয়েছে। বেশ ভালোই হয়েছে তাই না? তো এই ছোটো ছোটো করেই রাখবো তো হচ্ছে যে একটু ছোটোও করেছি, আগের মতন অত বড় আর করবো না। তো শেভ করতে একটা সমস্যাই হয়, আর একটু ছোটো ছোটো করেই রেখেছি, কদিন পর পর শেভ করে নেবো, বেশ ভালো। তো গ্রামে একজনকে শেখাতে হবে, নাহলে বাদ খোলায় ওই গিয়ে গিয়ে হয় না। লাউ কুমড়ো গাছগুলো বড় বড় হয়ে গেছে, তো এতে দিতে হবে মাচা। লাউ গাছগুলোর জন্য মাচা বিশেষ করে গুছিয়ে রাখি। খাওয়া দাওয়া করে আসলাম সবে, একটু পরে কাজ করে নেবো। ওই পাশটা দিয়ে হ্যাঁ জল দিতে হবে, এই দিকে এর উপরে করা হবে না, এই পাশটা ওই পাশে করে ওই দিকে পাড়াই দিতে হবে। তো মোটামুটি ইয়ে বাঁশ কয়েকটা গুছিয়ে রাখলাম। তো পরে এসে কাজ করবো। এখন ওই কোপাকুপি করতে গেলে না পেট ব্যথা শুরু হয়ে যাবে। গরমের দিন জল মানে তো লাগেনি। তখন তো এখনো কান্নাকাটি চলতেছে। তো বেশ খানিকটা সময় রেস্ট করে নিলাম, শুয়েছিলাম, ঘুমাইনি, শুয়েছিলাম আর কি। শাবল নিয়ে যাচ্ছি, চলো। এই জায়গা থেকে করলাম হ্যাঁ জল না, এখানে একটা বাঁশ দিয়ে প্যান্ডেল হবে। খোঁজনি ভালো করে এই দেখো 1 কেজি গুদ্দু কাজ করলাম। ওইদিকে সন্দীপ জাংলা দিচ্ছে লাউ চাল কুমড়ার, আর আমি কতগুলো শাক তুললাম, পোড়ানোটা শাক। কালকে এগুলো ভাজা হবে। আর বাবা বাঁশ লাগায়। হ্যাঁ বাবা বাঁশ লাগায়। চলো সেদিকে চলে আসো। অনেকগুলো খুঁটি পড়তে হলো, 6টা খুঁটি। তো এখন এটাকে বাঁধতে হবে। তো এখন মনে হচ্ছে না আর হবে, সন্ধ্যা হয়ে গেছে। তো হাত পা ধুয়ে ঘরে ঢুকতে হবে, অনেক বড় করে ফেলেছি। পুরো ঘেমে গেছি। যাই হোক, অতটাও গরম নেই,
সেদিনকে প্রচুর গরম পড়েছিল, সেই গরমটা এখন আর নেই। তো মোটামুটি করে ফেলেছি, চারিদিকে বাসও ফেলে দিয়েছি। আর বাদাবাদি করতে হয় তো, সন্ধে হয়ে গেছে, এখন আর বাদাবাদি কিছু করছে না, অন্ধকার হয়ে গেছে। বাড়ির দিকে যাই, কালকে এটা কমপ্লিট করবো। কিষাণু চলে আসো, চলে আসো, কিষাণু চলে আসো, চলে আসো, চলে আসো, এদিকে চলে আসো। কি লেখা আছে দেখো, ঠিক আছে দেখছি। দেখো তো কি লেখা দিয়েছে স্কুল থেকে আজকে। কিছু দেয়নি বাবা, দেখছি কিছুই দেয়নি। স্কুলে গেছিলাম, স্কুলে লেখা দেয়নি, এটা হতে পারে না। এই কালকে দিন দিয়েছিল, আজকে দেয়নি, দেখতে পাচ্ছি না। ও নেই, এটা বাদে দেখছি। তো কথা শেষ হলো। আমার স্কুলে লেখা নেই খাতা দেয় এগুলো না, ওই খাতাটা ওইটার ভিতরে। ব্যাগের ভিতরে। তাই তো, এগুলো প্রাইভেট না। এই তো ঝ ঝ লিখতে হবে। আর ইংলিশে কি আছে? এই যত তোরা Yes. দিয়েছিল লিখছিলি? Yes. হ্যাঁ? আর অঙ্ক তো দেন না। না অঙ্ক এখনো দেয় না। তো কিরকম হলো? খানি তো ছোট পেন্সিল, ছোট পেন্সিল দিয়ে লেখা যায় ভালো, বড়টা দিয়ে লেখো, এটা দিয়ে লেখো, সুন্দর করে লেখো। সুন্দর করে লেখো, উপর থেকে উপর থেকে। ভালো লেগেছে। কি হয়েছে? আমি কালকে দিন এনেছিল টিফিনের জন্য, হ্যাঁ। সেটা ভালো লেগেছিল। আজকে চাউমিন আনবে, আচ্ছা ঠিক আছে, লেখো লেখাটা দুটো ঠিক করে। আনবে, আচ্ছা ঠিক আছে, তুমি ভালো করে আগে লেখো, তারপর সব বেশি হবে। করে আনবে অনেক। আচ্ছা ঠিক আছে, আগে লেখো তো, তারপর সব ঠিক হবে, সব হবে। ওদিকে সরিয়ে দেয়। আমাদের ওই যে কালকে দিন আনছিল দেখলাম না মোবাইলে, সেই স্যার বললো আরেকটি রোবট কিনে আরেকটি রোবট বানিয়ে তারপরে শুট, আরেকটি রোবট শুট করে তারপরে স্কুলে আসবে। ঠিক আছে, না এরপর একটা পরে আর দুটো আছে। তো বিকেলে একটু নাস্তা টাইপ কিছু মা বানাচ্ছে। আর এই যে দুধের আইটেম, দুধের মধ্যে লবণ, আর এখানে আছে নারকেল। তো নারকেল কুড়িয়েছে মা একটা, তো নারকেল দিয়েই করছে। কি হচ্ছে, কি নাম কি আজকের রেসিপিটা? কাজু বরফি তো সবাই খেয়েছে, তাহলে সুজির বরফি খেয়েছে, সে সুজির বরফি হচ্ছে। ও আচ্ছা, সুজির বরফি। তো কাজু বরফি আমরা জানি, তো সুজি বরফিও হয়, সেটাও আমরা দেখবো আজকে। সুজি ভেজে ঘি দিয়ে ভেজে তারপরে দুধ দিয়ে দিলাম। ও মা কিছুটা কাজু এরকম ইয়েতে হামাল দিস্তায় গুঁড়ো করে নিয়েছে। সুজিটা অনেকটা ঘন হয়ে গেছে, এখন দিয়ে দেবো নারকেল কোড়া, আর দিয়ে দেবো কাজু। বাহ, দারুণ একটা রেসিপি। তো শুধু সুজি রান্না করলেও খাওয়া যায়, তবে তার থেকেও ভালো টেস্টি হবে আশা করছি নারকেল কাজু এসব দিয়ে করলে। তো সুজিটা বেশ ভালো হচ্ছে, কিন্তু একটু আলাদা কিছু ট্রাই হলো। তো সুজি তো আমরা এই দুধের মধ্যে একটু ভেজে দুধের মধ্যে দিলাম, ফুটে গেল, নামিয়ে দিলাম, খেয়ে নিলাম, এরকম তো আমরা খাই সচরাচর। এটা একটু আলাদা। কিষাণু কিন্তু ভালো ছেলের মতন পড়াশুনো করছিল, এখন পড়াশুনো বন্ধ করে দিল। লেখার পরে তো খেতে হবে। তুমি খাচ্ছ কেন লেখার আগে? হোয়াট ইজ ইউর নেম? What is your হোয়াট ইজ ইউর name? নেম? What is your name? My name is Kishan Mitra. হোয়াট ইজ ইউর ফাদার নেম? মাই My name, ফাদার father name is father Sunday Mitra. মাই, আবার বলো, হোয়াট ইজ My ইউর name- হোয়াট ইজ what ইউর is- ফাদার নেম? What is your father name? কিষাণ জিজ্ঞেস করছে, এটা ভালোভাবে বলো, এটা এটা রাখো। হোয়াট ইজ My- ইউর ফাদার নেম? What is your father name? হ্যাঁ, My, মাই ফাদার। my father name is Sunday Mitra. হ্যাঁ, স্পাইডারম্যান। স্পাইডারম্যান এখন চাউমিন খাচ্ছে, স্পাইডারম্যান।
ওলে স্পাইডারম্যান স্পাইডারম্যান খাচ্ছে, ওকে স্পাইডারম্যান খাচ্ছে, তোমরা ওয়েট করো। আর আমাদের ওই রেসিপিটা কি হলো চলো দেখাই। মাঝে রেসিপিটা করেছিল, এই যে রেসিপিটা আধা আধুরা আছে, এই যে এবার এটাকে সুন্দর করে কেটে সুন্দর করে সাজাতে হবে। আবার বেশি বড় করবো না, ছোট্টর মধ্যে সুন্দর করে এই কাটা রয়েছে, এর উপরে একটা একটা করে কিসমিস দিয়ে দেবো। আরেকটা চাউমিন দাও, আর চাউমিন দাও। 2 পিস নিয়ে চলে এসেছি, তো বিকেলবেলা ওটা খেতে ইচ্ছে করলো, তো চলো ট্রাই করি। সুজির বরফি, দুধের নারকেল, দুধ দিয়েছে অনেকটা, দুধটা এঁটেছে তো বেশ ভালো খেতে লাগছে। খুব সুন্দর হয়েছে। চাউমিন বেশি খেতে নেই, যতটা খেয়ে যাবে ঠিক আছে। ব্রেকফাস্ট করেছো চাউমিন দিয়ে, আবার ভিতরে টিফিনে নাস্তায় অত খায় না চাউমিন।